নবুয়ত ছোট, বেলায়েত বড়। বেলায়েত ছোট, নবুয়ত বড়। আমি কি কইছিলাম? আমার কি বলার কোন সুযোগ ছিল? ছিল কি? তাইলে এটা কে লেগে কইলেন আপনি? আমি কিছু বুঝলাম না। হ্যাঁ, নবুয়তের মধ্যে কেডা গিয়া ওই নবুয়তের মানুষ বেলায়েতে গিয়ে আত্মসমর্পণ করছে, করতেই পারে। দোষ কি? এটা দোষ কি? তবে আমি বলতে চাইছিলাম না, একটা বিষয় আপনাদের বলি। নবুয়ত যদি সৃষ্টি না হইতো, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন, ব্যস্ত, দুজক, কোনো কিছুই সৃষ্টি হইতো না। সমস্ত কিছুই সৃষ্টি হয়েছে একমাত্র নবুয়তের কারণে। এখন ছোট না বড় বিবেচনার বিষয় আপনাদের, বিবেচনার বিষয় আপনাদের। বেলায়েতে আমি শুরু করছি না, দেওয়ান সাহেব, একটা হাতির ভাষার মধ্যে 2-4-10টা কুনি ভেঙে নাচবে, হাতিদার কি হইব? এটা আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করলাম। আমি আর কিছুই বলবো না। এই মানুষের সাথে গান হইলে আমি চেষ্টা করি কোন রকম যেন ঝগড়াটা না হয়, কিন্তু তারপরেও আগে 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 খুশাইয়া এই ঝগড়াটা আমার সাথে করবি, ব্যবস্থা করে ফেলছে। আমি গানের আগে আপনার এই প্রশ্নটার জবাব দিয়ে দিব। নবুয়তের কে গিয়া বেলায়েতের কাছে আত্মসমর্পণ করছে? ওইটা কোরআনে আছে, থাকতেই পারে। কিভাবে হয়েছে? আমি যদি নিজের জ্ঞানী মনে করি, আল্লাহ বলতে পারে তোর সে বড় জ্ঞানী আছে, তোরে দেখাই। কি থাকতে পারেন না? আল্লাহ মনে করতে পারেন না এটা? আর আসে দেখাই। মুসা নবীরে দিয়া একটা প্রমাণ আল্লাহ করছে। কোন প্রমাণ? মুসা নবী মনে করছে আমি এত বড় একজন নবী, আমার সে জ্ঞানী আর হয়তো কেউ নাই। জিবরাইল সাগর থেকে একটু পানি নিয়া ফালাইছে মুসার উপরে। মুসা তো রাগে জ্বলে উঠছে, কি? জিবরাইল কয় তোমারে বুঝাইতে চাইলাম, একটা সমুদ্রের থেকে 1 ফোঁটা পানি পান করলে যেমন সমুদ্রের কিছুই হয় না, একটা সমুদ্রের থেকে, জ্ঞান নামক যে সমুদ্র আছে, এই সমুদ্রের থেকে 1 ফোঁটা পানিও তোমার ভাগ্যে নসিব হয় নাই। তাইলে কোথায় যাব? এই নিদর্শন তারে কে দিছে? জিবরাইল দিছে, আল্লাহর তরফ থেকে আসছে। তুমি অমুকখানে যাও, এক জায়গায় যাও, একজন পাগলের সঙ্গে দেখা হবে, এই নিশানা, এই তার রূপ। এই পাগলের যে পাইছে, তার সেই পাগলের নাম খিজির আলাইহিস সালাম। নবুয়তের যুগে একমাত্র বেলায়েতে উনি ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। এই খিজির আলাইহিস সালামের কাছে গিয়া মুসা বুঝতে পারছে যে আমি কিছুই না। রাখলাম আস্তে, এটা বড় ছোটর কি? এখানে বড় ছোটর কিছুই না। তবে একটা কথা আমি আপনাদের বলবো, বাড়াবাড়ি আসলে করবো না। আর আমার কইতাছে এই যে উল্টা উল্টা গেছে না, উল্টা যায় নাই, জায়গাটা জায়গা মতোই রয়েছে। গুরু মানুষ না, বেড়া জায়গা মতো আছে না? তাইলে বেলায়েতের ভাগ আপনার, এটা আপনার দেওয়া হয়েছে। আপনারা গুরু মানুষ, আপনি গুরু, বাবা গুরু, দাদা গুরু, বড় বাপ গুরু, তারপরে সিরিজ যা আছে সেও গুরু, আপনি নিজেও গুরু, আপনাদের দায়িত্ব নেই, আপনারটাই আপনার উপরে রয়েছে। একটা কথা বলবো,
গানে যাওয়ার আগে আমার কথাটা হইল, আল্লাহ সৃষ্টি করলেন, কি সৃষ্টি করলেন? তার এশক হতে প্রজ্বলিত নূর, যে নূরে মোহাম্মদ, নূরে মোহাম্মদী আল্লাহ সৃষ্টি করলেন। আপনি একটু খালি বলবেন, আপনার ভাবতে সময় লাগবে, গানের আগে বিষয়টা আপনার মাথায় দিয়ে রাখলাম, একটু সময় নিয়ে ভাববার সময় দিলাম, আপনি একটু ভাববেন, পরে মঞ্চে দাঁড়ায় বলবেন। আপনারা কি কুনতু গাঞ্জাল মাকফিয়া, হাদিস কুদসি। আল্লাহ একটা মঞ্চ তৈরি করলেন, মঞ্চ তৈরি করে তার অগণিত অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে সেই মঞ্চে আল্লাহ উঠে 5টা ভাষণ দিলেন বেলায়েত সম্পর্কে। আমি আপনার কাছে জানতে চাই, বেলায়েত সম্পর্কে আল্লাহ 5টা ভাষণ দিলেন তার ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে। আমি আপনার কাছে জানতে চাই ভাষণ 5টা কি কি? এই বক্তব্যটা 5টা বক্তব্যই আল্লাহর তরফ থেকে যে বক্তব্যটা আসছিল, এই বক্তব্যটা আমরা শুনতে চাই। আছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ হইল বেলায়েত। বিষয়টা আমি আপনাদের জানাই দিয়ে রাখলাম। তো কথাবার্তা একটু সাবধানে বলবেন, গুরুগিরিটা যেন ভালো মতো থাকে, নিজের ক্ষতি নিজে হাত দিয়ে করেন না, আমার অনুরোধ রইল। আর আমি এমনি বলে রাখিনি, আমি কোনো খোঁচাখুচি করতে আসি না। কায়াধারী